ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অনেকটাই আশাবাদী যে তারাই সরকার গঠন করছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে এক পেশে হলেও যদি ত্রয়োদশ সংসদ নির্বাচনটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও তাদের দ্বিমত আছে, সংশয় আছে। তো তারপরেও যদি হয়, সেখানে অপ্রত্যাশিত কিছু কর্মকাণ্ড ঘটবে, অপ্রত্যাশিত ফলাফল জাতিকে দেখতে হবে। অর্থাৎ এই অপ্রত্যাশিত শব্দটি দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ আছে জামাতের উপরে, আর জামাত খুব চতুর একটি দল, তাদের সাংগঠনিক শক্তি বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, যে কারণে বিএনপির এই স্বপ্ন, বিএনপির এই মায়াজালের ভিতর দিয়ে জামাত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে বিএনপি আশাহত হতে পারে, বিএনপির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। অন্যদিকে রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন যে তারেক জিয়া অলরেডি আমেরিকা নামক একটি রাষ্ট্রের খপ্পরে পড়ে গেছেন, যেখান থেকে তিনি স্বপ্ন দেখছেন, মায়াময় স্বপ্ন, রঙিন স্বপ্ন, স্বপ্নের ফানুস ওড়াচ্ছেন যে অচিরেই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব। প্রধানমন্ত্রীর চেয়ারটি তিনি দেখতে পাচ্ছেন লন্ডন বসে, কিন্তু আগামী নির্বাচনটি নিয়ে আমেরিকা যে কোন খেলা খেলবে সেটা এখন বোঝা যাচ্ছে না বটে, কিন্তু তারা যে খেলবে, তারা যে একটা পাকা খেলোয়াড়, এর ভিতর কোনো সন্দেহের অবকাশ নেই। তাই বিএনপির স্বপ্নে জল ঢেলে দিতে পারে আমেরিকা। আর এই যে 2-3 মাস যে সময়টি আছে, এই 2-3 মাসের ভিতরে রাজনৈতিক অঙ্গনে অনেক ঘটনা অঘটনের জন্ম নিতে পারে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারে যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন, যাদের অবাধ অর্থ হাতিয়ে নেওয়া, দুর্নীতি, নানান অনাচার ইতিমধ্যেই দেশে এবং বিদেশের প্রচার মাধ্যমগুলোতে আসছে, তো তাদের মধ্যে এক ধরনের বিদায়ী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা সম্ভবত নির্বাচনের আগেই যে যার মতো করে নিরাপদ দূরত্বে সরে যাবেন, সেরকমটি মনে হচ্ছে অবস্থা দৃষ্টি। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে যে একতরফা নির্বাচনের একটি মঞ্চায়ন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, যদি সেই মঞ্চায়নটি হয়, তাহলে অধিকাংশ রাজনৈতিক বোদ্ধাই মনে করছেন যে চাক্ষুষ এবং দৃষ্টিগোচরভাবে বিএনপির শক্তিমত্তা, বিএনপির জনবল, বিএনপির প্রভাব প্রতিপত্তি, বিএনপির সাংগঠনিক শক্তি কাঠামো, এই সব কিছুর কাছে জামাত তুচ্ছ। হ্যাঁ, বাস্তবতা তাই। কিন্তু যদি অঘটনটি ঘটে, যদি অঘটন ঘটে, যদি স্বাধীনতা বিরোধী শক্তি, অপশক্তি যদি ক্ষমতার পাদপীঠে পা রাখে, তখন বিএনপি কী করবে? বিএনপি আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে। আওয়ামী লীগ তো নির্বাচনের মাঠে নেই, আওয়ামী লীগ এই ইউনূস সরকারের অধীনে নির্বাচনে আসবেও না। তাহলে তাদের প্রতিপক্ষ এখন জামাত। কিন্তু দ্বিতীয় নাম্বার থেকে যদি নির্বাচনের ফলাফল অন্যরকম কিছু ঘটে, তাহলে কি হবে? আর সেই সম্ভাবনাটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। যথেষ্ট সেই সম্ভাবনাটি এখন আছে, কারণ পদ্মার অন্তরালের অনেক শক্তি, অনেক অর্থ, অনেক আশীর্বাদ এবং দোয়া জামাতের পাশে আছে, যা এই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারছে না।